রাজা যখন নিজের দায়িত্ব বুঝতে না পারে তখন সে হয় কিং কর্তব্য বিমূঢ়, এবং এই মুহূর্তে আমি 46 পদের খাবারের সামনে বসে জাস্ট কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় আছি। আমরা আছি হচ্ছে নীলাচল, এটা পান্থপথের একটা পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এবং এই রেস্টুরেন্টে এসে আমাদের যে আতিথেয়তা দেওয়া হয়েছে, হ্যাঁ আতিথেয়তাই বলবো, কারণ এটা আমরা একটা ইনভাইটেশনে এসেছি এবং এই ইনভাইটেশনে এসে দেখলাম এলাহি কারবার, একটার পর একটা আইটেম আসছে। এবং আজকে রাতে খুব সম্ভবত আমার পড়ালেখা করতে বসতে হবে, কারণ প্রতিটা আইটেমের নাম মনে রেখে আপনাদেরকে যে জানাবো সেটাও একটা কসরতের বিষয়। এখানে যেসব আইটেম দেখছেন এখানে কোনো ধরনের মাংস নেই, মানে একদমই নিরামিষ যেই খাবারটা সেইটা তারা রান্না করেন, যেটাকে সাত্ত্বিক খাবারও বলা হয়ে থাকে। একই সাথে এই খাবারগুলোতে মাংস না থাকলেও কোনো অংশেই খাবারগুলো মাংসের চেয়ে কম না। সয়া থেকে শুরু করে পনির, পনির থেকে শুরু করে নানা ধরনের পটলের ডোলমা, বেগুনের একটা স্পেশাল আইটেম আছে। 46টা আইটেমের কথা আমি এইভাবে মুখস্থ বলতে পারবো না এই মুহূর্তে। ভিডিওর পুরোটা দেখুন এই আইটেমগুলো সম্পর্কে জানতে এবং নীলাচল রেস্টুরেন্টটা সম্পর্কে জানতে। খুব বেশি দিন হয়নি এই রেস্টুরেন্টের, 2-3 মাস হলো এটা এখানে রানিং পান্থপথ। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এলাকাটা পান্থপথ, আশেপাশে হচ্ছে বেশ কয়েকটা হাসপাতাল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতে আসেন একদম নিজেদের স্বার্থে। অনেকটা লাক্সারিয়াস খাওয়া দাওয়া তা না, যেহেতু হাসপাতাল আছে, পাশেই হচ্ছে আপনার স্কয়ার, একদিকে হচ্ছে গ্রিন লাইফ। এই হাসপাতালগুলোর মানুষরা যখন হচ্ছে নিরামিষ খাবার খেতে চান তাদের জন্য বেশ একটা দারুণ সিস্টেম, সাপোর্ট সিস্টেম হিসেবে এই রেস্টুরেন্টটা এখানে অবস্থান করছে, এবং আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। যদিও বলছি কেবল নীলাচল রেস্টুরেন্টের কথা, কিন্তু আমার এই ভিডিওতে পুরোপুরি পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের কনসেপ্টটা কী কী বেসিসে পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট একটা রেস্টুরেন্টকে বলা যায়, এবং একই সাথে এই পিওর ভেজিটেরিয়ান খাবারগুলোর পেছনে উপকারিতা কী সেই বিষয়গুলো সম্পর্কেও কথা বলবো। তাই পুরো ভিডিওটা দেখতে একেবারেই মিস করবেন না। আরও একবার জানিয়ে রাখি, এই পুরো ভিডিওটা ইনভাইটেশনে করা, অর্থাৎ নীলাচল রেস্টুরেন্ট থেকে আমাকে আলাদাভাবে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেই দাওয়াতের পরিপ্রেক্ষিতেই আমি সেখানে গিয়ে এই ভিডিওটা বানাই এবং তাদের চমৎকার সব রান্না চেখে দেখি। তা আমার সামনে এখন যে খাবারগুলো আপনি দেখছেন সেই খাবারগুলোর কোনোটাতেই মাছ, মাংস এই ধরনের কোনো কিছুর উপস্থিতি নেই। পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট বলতে মূলত এমন খাবারের জায়গাকে বোঝায় যেখানে কোনো ধরনের মাংস, মাছ, মুরগি, সি ফুড যাই বলেন না কেন এগুলোর কিছুই ব্যবহার করা হয় না। সাধারণত ডিমও রাখা হয় না, তবে অনেক রেস্টুরেন্ট আছে যারা দুধ এবং অন্যান্য ডেইরি প্রোডাক্ট ব্যবহার করে থাকে, যেগুলোকে বলা হয় ল্যাক্টো ভেজিটেরিয়ান। এই ধরনের রেস্টুরেন্টগুলো মূল গুরুত্ব থাকে টাটকা ও ভালো মানের সবজি, ফল, ডাল, শস্য এবং অন্যান্য উদ্ভিজ্জ উপাদানের উপর নির্ভর করে খাবার তৈরি করা। এসব উপকরণ দিয়েই তৈরি করা হয় এসব খাবার, এবং যেগুলো একই সঙ্গে সুস্বাদু, পুষ্টিকর এবং পেট ভরার মতো। আর যারা পুরোপুরি ভেগান খাবার খেতে চান তাদের জন্যও এখন অনেক পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে মধু, দুধ কিংবা অন্যান্য প্রাণীজ উপাদান ছাড়া খাবারের ব্যবস্থা হয়ে থাকে। শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যগত কারণেও অনেক মানুষ এখন ভেজিটেরিয়ান খাবারের দিকে ঝুঁকছেন। প্রথমত, হার্টের জন্য এই ধরনের খাবার বেশ উপকারী হতে পারে। শাকসবজি, ফল, ডাল ও হোল গ্রেইনে থাকে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে। দ্বিতীয়ত, ওজন নিয়ন্ত্রণেও উদ্ভিদভিত্তিক খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাধারণত এই ধরনের খাবারে ক্যালোরির পরিমাণ তুলনামূলক কম থাকে, ফলে স্বাস্থ্যকর ওজন ধরে রাখতে বেশ সুবিধা হয়। ডায়াবেটিসের ক্ষেত্রেও পুরো খাবার, বেশি ফাইবার এবং কম পরিমাণ পরিশোধিত চিনি সমৃদ্ধ ভেজিটেরিয়ান ডায়েট টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এবং রক্তে শর্করা বা সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখে। আর সবশেষে, প্রচুর শাকসবজি এবং ফল খাওয়ার সঙ্গে কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কম থাকার সম্পর্কও পাওয়া গেছে, বিশেষ করে হজমতন্ত্রের কিছু ক্যান্সারের ক্ষেত্রে। তাই পিওর ভেজিটেরিয়ান খাবার শুধু মাছ, মাংস বাদ দেওয়ার বিষয় নয়। সঠিক উপকরণ আর ব্যালেন্স খাবারের মাধ্যমে স্বাদ, পুষ্টি ও স্বাস্থ্য তিনটি একসঙ্গে পাওয়া সম্ভব। এবারে আসি নীলাচল রেস্টুরেন্টের খাবারের গল্পে। এখানে বিরিয়ানি আছে, কিন্তু মাংস নেই। মাংসের বদলে বিরিয়ানির মধ্যে আছে কাঁঠাল। এমনটাও কি কখনো
ভাবা গিয়েছিল, হ্যাঁ ঠিক এমনটাই আছে। আমরা নীলাচল ফাইন ডাইনিংয়ে যে পিওর ভেজিটেরিয়ান এক্সপিরিয়েন্স পেতে এসেছি, সেখানে কিন্তু মাছ মাংস মুরগি কিছুই নেই, কিন্তু মেনু দেখলে আপনার মনে হতে পারে ভেজিটেরিয়ান খাবারে এত বৈচিত্র্য কোথা থেকে আসে। আমি জাস্ট আপনাদের এক নজর দেখাই, পনির ফ্রাইড রাইস, পনির বিরিয়ানি, ধোকা বিরিয়ানি, মালয়েশিয়ান সয়া কারি, স্পেশাল পনির মশলা কারি, কাশ্মীরি ডাল ফ্রাই, চিলি সয়াবিন, মানে ভেজিটেরিয়ান খাবারকে একেবারে সিরিয়াসলি নেওয়া হয়েছে। আর দেশি আইটেমের তালিকাটাও বেশ মজার, পটল ভাপা থেকে শুরু করে পটলের দোলমা, লাউ শুক্তো, ধনেপাতা ভর্তা, নানা ধরনের ভর্তা। পটল ভর্তাটা আমার কাছে বেস্ট লেগেছে। আর মেনুর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পনিরের আইটেমগুলো। যারা পনির ভালোবাসেন তাদের জন্য এইটা যেন আলাদা একটা রাজ্যই বটে। সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা আইটেম স্বাদের দিক থেকে অতুলনীয়। বিকেলের দিকে কিন্তু নাস্তাও করতে আসতে পারেন এখানে, যেমন বিকেলের নাস্তায় ভেজিটেবল রোল, মিষ্টি সিঙ্গারা, লুচি, ডাল পুরি, এই ধরনের নানা ধরনের আইটেম আছে। এছাড়া স্পেশাল একটা আইটেম আছে, সেটার নাম হচ্ছে ভেজিটেরিয়ান সো হালিম। আমরা যে শুধু নিরামিষভোজী লোকদের জন্য যে এটা করছি বা জিম করে তাদের জন্য করছি এটা না, আশেপাশে আমাদের যে হসপিটালে আছে এরা সবাই একটু স্বাস্থ্যসম্মত খাবার খেতে চায়, যেরকম তেল কম, মশলা কম। সো আমরা সেই খাবারটাই প্রোভাইড করে থাকি। আর যেহেতু এটা নিরামিষ, সো আমাদের যে সাপোজ ভেন্ডি, ঢ্যাঁড়সটাকে আমরা আলুর সাথে সরিষার সাথে ফিউশন করছি, যেটা শরীরের জন্য খুবই ভালো। দেন বলতে পারেন আপনার শাক, আমরা শাকটাকে যেরকম লাউ শাক হয়, ইভেন আমরা লাউ শাক ভর্তাও করে থাকি এইটা কাজু বাদামের পেস্ট দিয়ে। সো এইটা যাতে আশেপাশের যারা রুগী আছে বা রুগীর সাথে যারা আসে ঢাকাতে দূর দূরান্ত থেকে, তারাও আমাদের এখানে এসে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবে। নীলাচল পিভিআর অর্থাৎ নীলাচল পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টের একজন কো ওনার দীপ্তদার কাছে শুনছিলাম এই রেস্টুরেন্টের স্পেশালিটি কী, মানে এর বৈশিষ্ট্যটা কী। শুধুমাত্র যে ভেজিটেরিয়ান খাবার বিক্রি করছেন শুধু তাই না, এই রেস্টুরেন্টের আরেকটা স্পেশালিটি হচ্ছে এইটা একেবারেই ঢাকা শহরের যে হসপিটাল পাড়া সেটার মাঝামাঝি অবস্থিত। একপাশে বিখ্যাত স্কয়ার হাসপাতাল, একপাশে বিআরবি, একদিকে হচ্ছে সমরিতা, আবার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের মতো হাসপাতালগুলো এর কাছাকাছি আছে। তাই এই হাসপাতালগুলোতে যারা আসেন তারা যদি মোটামুটি রিজনেবল প্রাইসে এই ধরনের খাবারগুলো খেতে চান, সেই ক্ষেত্রে এটা একটা ভালো অপশন হতে পারে। আবার অনেকেই হাসপাতালে থাকতে এসে খুব আহামরি কাচ্চি বিরিয়ানি, গরুর মাংস, রেজালা এসব খেতে চান না, তাদের জন্য এই রেস্টুরেন্টটা স্পেশাল। কারণ এই রেস্টুরেন্টে এসে তারা হালকা গোছের শাকসবজি দিয়ে কম মশলার খাবার খেতে পারেন। তাদের মধ্যে একটা আলাদা তৃপ্তি কাজ করে যখন হালকা গোছের খাবার খাওয়া দাওয়া করেন, এবং এই রেস্টুরেন্টের প্রাইসিংটাও মোটামুটি রিজনেবল, যে কারণে নানা শ্রেণী পেশার মানুষ এইখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। আচ্ছা, একটা কথা তো বলাই হয়নি, এই দিন আমাদের টেবিলে খাবার এসেছিল মোট 46 পদ, অর্থাৎ 46 পদ খাবার দেখে আমাদের চোখ তো একেবারেই কপালে, আর পেটের অবস্থাও খুবই যাচ্ছে তাই। মানে পেট বলছে খাবো খাবো, কিন্তু সামর্থ্যেরও তো একটা ব্যাপার রয়েছে, যে কারণে আমি ভেবে চিনতে বেছে সবচেয়ে সেরা আইটেমগুলো নেওয়ার চেষ্টা করেছি। এবং এই রেস্টুরেন্টের যারা এখানে আমাদেরকে সার্ভ করছিলেন তারা ছিলেন বেশ অমায়িক। সবার আচার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছিল, এবং তাদের সাজেশন অনুযায়ী আমি খাবার পাতে তুলে নিচ্ছিলাম একটা একটা করে। এবারে আমার একটা অভিজ্ঞতার কথা বলি। ঢাকা শহরে মোটামুটি রেস্টুরেন্টে গেলেই দেখবেন আপনি যদি শাক সবজি ভর্তা ভাজি দিয়ে খাবার অর্ডার করেন, সেই ক্ষেত্রে একটা আওয়াজ কানে আসে একটু পরপর, একজন স্টাফ এসে আপনার কানের কাছে এসে বলবেন যে স্যার মাছ মাংস কিছু নেবেন না। অর্থাৎ তারা মনে করেন মাছ মাংস না খেলে হয়তো আপনার খাওয়াটা অসম্পূর্ণ থেকে যাবে। হ্যাঁ, অনেকের জন্য হয়তো হতে পারে, কিন্তু ব্যাপারটা অনেক সময় অসম্মানজনকও বটে। আবার নীলাচল ফাইন ডাইন রেস্টুরেন্ট বা পিভিআরে এলে আপনার মনে হতে পারে যে শাকসবজির দাম হয়তো একেবারেই কম, কিন্তু না, শাকসবজির দাম কিন্তু একেবারে কম না, এবং একই সাথে খুব মাত্রাতিরিক্ত বেশিও না। এখানে খাবারের বৈচিত্র্য যেমন, ঠিক তেমনই দামও তেমনভাবে ঢেকলে মানুষের নাগালের মধ্যেই রয়েছে। আপনি চাইলে এখানে খুব সাধারণ একটা বিকেলের নাস্তা করতে পারেন, আবার চাইলে বসে পুরো একটা লাঞ্চ বা ডিনারও করতে পারেন। সবচেয়ে বড় কথা, পুরো মেনুটাই পিওর ভেজিটেরিয়ান। একটু খাবারের দামটা দেখে আসি। সিঙ্গারার দাম 10 টাকা, ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে এসে 10 টাকা সিঙ্গারা, এই ব্যাপারটা বেশ মজার। 50 টাকা সবজি রোল, 20 টাকায় আছে মিষ্টি সিঙ্গারা, 50 টাকা লুচি, 20 টাকা ডালপুরি।
এবারে আসি মূল খাবারের দিকে। পনির ফ্রাইড রাইস যেটা, সেটার দাম হচ্ছে 180 টাকা। পনির বিরিয়ানি 160 টাকা। ধোকা বিরিয়ানি 160 টাকা। বিরিয়ানি বললেই যে মাংস থাকতে হবে সেই ব্যাপারটাকে নীলাচল রেস্টুরেন্ট একটু উল্টে দিচ্ছে। পনিরের আরও কিছু বেশ কয়েকটা আইটেম রয়েছে, যেমন স্পেশাল পনির মশলা কারি 160 টাকা, মালয়েশিয়ান সয়া কারি 200 টাকা, চিলি সয়াবিন 120 টাকা, কাশ্মীরি ডাল ফ্রাই 160 টাকা। আর এইখানকার ভর্তার সমাহারও বেশ দুর্দান্ত, বেশ কয়েক পদের ভর্তা রেগুলারই থাকে। আমি তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদের ইউটিউবের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, কারণ প্রতিদিনই তারা আলাদা আলাদা করে মেনু পরিবেশন করেন, অর্থাৎ দিনের মেনু দিনে, পরের দিন আবার ডিফারেন্ট মেনু, কারণ তাদের খাবারের আইটেম সীমিত এবং সেই খাবারগুলোকে যথাযথ যাতে আপনি ব্যবহার করতে পারেন সেইভাবেই সার্ভ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের ঢেঁড়স দিয়ে একটা তরকারি তৈরি করা হয়েছে এবং সেটা দেখতে নর্মাল ঢেঁড়স বাজির চেয়ে বেশ আলাদা। আবার এইখানে প্রতিটা খাবার যে একই পাতে করা হয় তা না, প্রতিটা খাবারের মশলার যে ঘ্রাণ এবং স্বাদ দুটোই আপনি আলাদা আলাদা করে ফিল করতে পারবেন। এটা হচ্ছে তাদের আলু দিয়ে সয়া হচ্ছে নিরামিষ রেস্টুরেন্টের সবচেয়ে স্পেশাল আইটেমগুলোর একটা। হয়তো বা পনিরের সাথে তার একটা কম্পিটিশন হতে পারে, সয়া নাকি পনির, এই ধরনের একটা ব্যাপার। এবার আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাঠি রোল। এই কাঠি রোলটা বেসিক্যালি পনির দিয়ে তৈরি এবং এইটা এই দোকানের সবচাইতে ফেমাস আইটেমগুলোর একটি। অনেকেই এখানে এসেই এই পনির কাঠি রোলটা অর্ডার করেন এবং এইটা আপনারা চাইলে 2 থেকে 3 জন ভাগ করেও খেতে পারবেন। ভাগ করে খাওয়ার ব্যাপারটা একটুখানি অল্প কথায় বুঝিয়ে বলি। ভাগ করে খাওয়ার কথা এই কারণে বলছি, এখানে প্রতিটা আইটেমই মোটামুটি 1:2 এই রেশিওতে দেওয়া হয়। তাই প্রতিটা আইটেমই অথবা একটু বেশি বেশি খেতে চাইলে আপনি চাইলে বেশ কয়েকটা আইটেম আলাদা করে নিতে পারেন। যেমন এইটা হচ্ছে তাদের কোপ্তা, এইটা হচ্ছে তাদের পটলের দোলমা, এইটা আমার অন্যতম ফেভারিট আইটেম। এবং পটলের দোলমাটা এত মজাদার, যারা পটল খান না তারাও একবার ট্রাই করে দেখবেন, কারণ এটার ভেতরটা ডিফারেন্ট একটা পুর দিয়ে করা, কিছুটা সরিষার স্মেল পাবেন, সাথে পটলের দুর্দান্ত চমৎকার টেস্টও আছেই। এটা রান্না করা কিন্তু বেশ কষ্টকর একটা ব্যাপার এবং প্রতিটা আইটেমে এই নীলাচল রেস্টুরেন্টে খুবই যত্ন সহকারে করা হয়, যে কারণে স্বাদটাও খুব ভালোভাবে মুখে লেগে থাকে। এটা হচ্ছে তাদের আরেকটা বেঞ্চমার্ক আইটেম, পনির মালাই কোফতা। নামটা শুনলেই বোঝা যায় একটু নরম, ক্রিমি আর রিচ স্বাদের ব্যাপার। পনির দিয়ে তৈরি কোফতাগুলো বাইরে থেকে দেখতে বেশ সুন্দর, কামড় দিলে ভেতরটা নরম এবং মোলায়েম। এর সঙ্গে ঘন মসৃণ মালাই গ্রেভি, যেটা স্বাদ ঝাল মশলার চেয়ে বরং ক্রিমি আর রিচ দিকেই বেশি। পনিরের হালকা মিষ্টি একটা স্বাদ আপনার মুখে লেগে থাকবে এটা খাওয়ার পরে। আর এটা হচ্ছে তাদের মালয়েশিয়ান সয়া। শুরুতেই যেমনটা বলছিলাম, এই রেস্টুরেন্টটা মূলত তাদের কাস্টমার ধরে রাখতে পারবে তাদের ব্যবহার দিয়েই। প্রত্যেকের আচার ব্যবহার এত সুন্দর এবং এই রেস্টুরেন্টটা বেশ পরিপাটি, স্বাস্থ্যসম্মত এবং হাইজিন মেনটেন করে বলেই আমার কাছে মনে হয়েছে, আমি যতদূর দেখেছি। আচ্ছা, আপনারা যদি ভেবে থাকেন যে আমাদের অপশন বা খাবারের লিস্ট অলরেডি শেষ, তাহলে বেশ বড় একটা ভুল করছেন, কারণ এখানে কিন্তু চাটনি বা ডেজার্ট টাইপের আইটেমও আছে। আমের চাটনি আছে, স্পেশাল চুষি পায়েসের পিঠা রয়েছে আর স্পেশাল দই। একজন মানুষ এইখানে এসে নিজের বাজেট অনুযায়ী খাবারটা সাজিয়ে নিতে পারবেন, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। নীলাচল নামটার সঙ্গে যে ধরনের শান্ত একটু নান্দনিক অনুভূতি আসে, রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটাও সেইভাবেই রঙিন করে তোলা। বিশেষ করে যারা পিওর ভেজ খাবার খান তাদের জন্য পরিবেশটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় খাবারের জায়গা খুব সাধারণ হলে মেনু যত বৈচিত্র্যময়ী হোক, পুরো অভিজ্ঞতাটা জমে ওঠে না। নীলাচলের ক্ষেত্রে খাবারের পাশাপাশি জায়গাটাও একটা ডাইনিং এক্সপিরিয়েন্স হিসেবে বেশ ভালো। একটা রেস্টুরেন্টের খাবার ভালো হওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সার্ভিস ভালো না হলে সেই অভিজ্ঞতা অনেকটাই নষ্ট হয়ে যায়। খাবারের জন্য টাকা দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাই স্টাফের আচরণ, অর্ডার নেওয়ার ধরন, খাবারের পরিবেশনের সময় সব কিছুই গুরুত্বপূর্ণ। নীলাচলের সার্ভিসের ক্ষেত্রে আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হচ্ছে এখানকার কাস্টমার এক্সপিরিয়েন্সের ওপরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আজ এ পর্যন্তই। আপনাদের মাথায় যদি কোনো আরও নিরামিষ রেস্টুরেন্টের আইডিয়া আসে বা যে কোনো রেস্টুরেন্টের আইডিয়া আসে আমাকে অবশ্যই জানাবেন। এবং হ্যাঁ, আমি কিন্তু মাংস খাই, মাংস খেতে পছন্দও করি এবং একই সাথে নিরামিষ রেস্টুরেন্টের যে ব্যাপারটা সেটাও আমার কাছে বেশ ভালো একটা কনসেপ্ট মনে হয়।